শোনো না দুষ্টু, আমার মনে হয় এখন আমার ও বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। কি বলছো তুমি? রুমির বাচ্চাটা হয়েছে সিজার করে। আমি জানি এখনো ও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। এখন ও আমাকে দেখলে রেগে যেতে পারে, আর তাতে বাচ্চাটার ক্ষতি হতে পারে দুষ্টু। কিন্তু সুব্রতদা, বাচ্চাটাকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু কিন্তু আমি যা করছি সব রুমির কথা ভেবেই করছি। রাখছি। আসলে সুব্রতদা ভয় পাচ্ছে, মানে এলে যদি কোনো অশান্তি হয়, চিৎকার চেঁচামেচিতে বর্দি ভাই শরীর খারাপ করে। কিন্তু দুষ্টু, সুব্রতদার আসাটাও তো দরকার। জানি রাজা, কিন্তু সুব্রতদার ভাবনাটাকেও তো আমাদের সম্মান দিতে হবে, বলো। শোনো না, কয়েকটা দিনের তো ব্যাপার, ওটা কোনো অসুবিধা হবে না, আমি সব সহ্য করে নেব। এই গয়নাগুলো তুমি দাদাদেরকে দিয়ে দিও। দাদারা এগুলো বিক্রি করে টাকা নিয়ে নেবে। আসলে এখনো তো অনেক খরচা বাকি আছে, তাই বলছিলাম। রুমি, ভুলে যাস না যে তোর মা বাবা এখনো বেঁচে আছে, আর তুই এই গয়নাগুলো এভাবে আমাকে দিতে পারলি? মা, তুমি কিছু মনে করো না। আসলে আমার স্বামীটা যদি মানুষের মতো মানুষ হতো, তাহলে আর এগুলো প্রয়োজনই হতো না। এই বাড়িতে তোর দাদার যে যতখানি অধিকার, ততখানি কিন্তু তোদের দুই বোনেরও অধিকার। কিন্তু মা, ব্যাস। আমাকে একবার ওখানে যেতে হচ্ছে, মানে দাদা জানিয়েছে যে ও যেতে পারবে না। ও যেতে পারবে না কেন? এতদিন তো বাইরে যাওয়ার ব্যাপারটা ওই যেত, ওই সামলাতো। তুমি সবে জয়েন করেছো, তুমি ব্যাপারটা বুঝে সুঝে নাও। তো ও নিজে না গিয়ে হঠাৎ এখন তোমাকে পাঠাচ্ছে কেন? তুমি বুঝতে পারছো না কারণটা কি? দাদা আমাকে এই কারণেই বাইরে পাঠাতে চাইছে, যাতে আমার সাথে মুন্নির বিয়েটা আটকানো যায়। আমেরিকায় যেতে আমার কোনো আপত্তি নেই দাদা, কিন্তু আমেরিকায় যাওয়ার আগে বিয়েটা আমি সেরে ফেলতে চাই। কতদিন তুমি আমার উপর রাগ করে থাকবে বর্দি ভাই? একবারও জানতে চাইবে না সত্যিটা কি আর মিথ্যেটা কি? সব সত্যিটা আমার জানা হয়ে গেছে দুষ্টু, আর আমি নিজের চোখের সামনে যেটা দেখেছি সেটা কোনোদিন মিথ্যে হতে পারে না। না বর্দি ভাই, সবসময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না, আর আর এটা আমি তোমায় প্রমাণ করে দেব। তোর এই চালাকির কথাবার্তা না তুই আমাকে আর ভোলাতে পারবি না দুষ্টু। তোকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। বর্দি ভাই, শেষবারের মতো বর্দি ভাই, তুমি আমাকে আর একবার বিশ্বাস করো, একটা সুযোগ দাও আমাকে বলার। দেখবে সবকিছু তোমার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমার কাছে তো সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তুই তুই হচ্ছিস একটা মিথ্যেবাদী, আর তোর সুব্রতদা একটা ঠক। তোরা দুজন মিলে আমার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলিস, তাই তো? না বর্দি ভাই, আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি। তোমার তোমার ছেলের দিব্যি দিয়ে আমি খবরদার বলছি দুষ্টু, আমার ছেলের নাম তুই মুখে উচ্চারণ করবি। আমার জীবনটা তো শেষ করে দিয়েছিস, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের কোনো ক্ষতি আমি তোকে করতে দেবো না। এটা তুমি কি করে ভাবলে বর্দি ভাই? তোমার ছেলের ক্ষতি আমি করব? ও যে আমার প্রাণের থেকেও বেশি আপন। তুই সবকিছু করতে পারিস, তুই সুন্দর মুখের আড়ালে যে কি বিষ আছে দুষ্টু, সেটা আর কেউ জানুক বা না জানুক, আমি খুব ভালো করে জানি। দুষ্টু, দুষ্টু, হ্যাঁ আসুন 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 আসুন, ওই ওই দিকটা রাখুন।